ডেঙ্গু সহ টিবি মুক্ত গ্রাম পঞ্চায়েত গঠনের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করে কি বললেন জনস্বাস্থ্য কর্মদক্ষ দুলাল চন্দ্র ভট্টাচার্য। সেবাড়ির যা অবস্থা, মানে কলের গোড়ায় কালো জলে ভর্তি। এত কথা বলার পরেও টিউবওয়েলের গোড়ায় কালো জল, জলটা পরিষ্কার হওয়ার কোনো পথ নেই। কারণ বাড়ির মানুষ এটা অভ্যস্ত, এই পরিবেশেই তারা অভ্যস্ত। তারা জানে কলের গোড়ায় জল পড়লে জলটা ময়লা হবে, তাতে মশা ডিম পারবে, তাতে লাভ হবে, তাতে অশুভ হবে। কিন্তু আজকে যে আমাদের লড়াই, ওইখানে ওই লাভাকে আর জন্ম দিতে দেবো না আমরা। ওই কালো জল থাকবে না। এর জন্য সবাই সহযোগিতা, কাদের সহযোগিতা, যেসব মানুষকে এটা ভোগ করবে এই তাদের, আমার হেলথ স্টাফের নয়। আমরা আমাদের সবাই আজকে একটা ভালো দিন, নিঃসন্দেহে এতজন পঞ্চায়েত মেম্বার আছেন এই কথা শোনার জন্য। ফোর্থ স্যাটারডে মিটিংয়ে আমরা এতজন লোক কোনোদিন কোনো জায়গায় পাই। আজকে কিন্তু অনেকেই আছে। অতএব সাবজেক্টটা আমাদের সবাইকে বুঝতে হবে। আমরা যখন আমরা শপথ দিয়েছি এলাকার সেবা করবো, এলাকার সঙ্গে যুক্ত থাকবো, তখন আমাদের এলাকার মানুষকে বোঝাবার দায়িত্ব কিন্তু আমাদের মধ্যে এসে যাচ্ছে। যে বাড়িটাই দেখছি, একটা বাড়ি একটা গরু বাজারে দেখবে, গরুটা পাক খাচ্ছে, বোবো করে পাক খাচ্ছে, তার পিছন পিছন মাছি মশা বোবো করে ঘুরছে, বোবো করে। আমি ভিডিও সাহেব ছিল আমার সঙ্গে, বলে এটা কি? সে বাড়িগুলো একবার থাকলে ও তো টোনা টোনা দেয়, যার জন্য মশা মাছি আসে। কিন্তু এই মশা মাছি আটকাবার জন্য যে আমরা এতগুলো মানুষ আছি, আমাদের সবারই দায়িত্ব সেই লোক থেকে বোঝানো, এই মশা যদি বেঁচে থাকে, এই মশা যদি আবার মশার জন্ম দেয়, তো এই বাড়িতেও বাঁচবে না, সবারই ওই ডেঙ্গু বা ওই জাতীয় জ্বর সবার বাড়িতে ঢুকে যাবে। আজকে দেখেছেন জ্বরের এইটা অনেক কম। আজকে লক্ষ্য করে দেখবেন আমাদের গ্রামে, আমি আগে বলেছি জলবাহিত রোগগুলো অনেক কম। আজকে এই পতঙ্গবাহিত রোগ অনেক কম। এটাকে একদম মুছে দিতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী তিনি বারবার বলছেন এসব জিনিস থাকবেন না, লোকেও মুছবো, কিন্তু যে কারণে আমরা বেঁচে থাকবো, আমাদের ভিতরে এইসব অসুখ আসবে না। আমরা খানিকক্ষণ আগে এখানে পঞ্চায়েতের তরফ থেকে আমরা টিবি পেশেন্টদের কিছু সাহায্য করা হলো। এই যে টিবি পেশেন্ট, টিবি রোগ থাকবে না, কি করলে থাকবে না সেটা আমাদেরকে জানতে হবে। হসপিটালে দরাজ খোলা রয়েছে। কেউ ওই যে বলবো না যে 1 মাস বা 4 সপ্তাহ কাশি করলে তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে যাবে, সেখানে বিনা পয়সায় তার রক্ত পরীক্ষার ব্যবস্থা আছে, বিনা পয়সায় তার ওষুধের ব্যবস্থা আছে। তার যদি ওইভাবে কোনো জানতান্ত্রে এসেও যায়, তবুও ওষুধ দিয়ে সেই জান যত তাড়াতাড়ি সম্ভব সেটা নষ্ট করা যাবে। টিবি একটা ভয়াবহ রোগ ছিল, বলছিল দাঁত আর চুল বাদে আর সব জায়গায় টিবি হতে পারে, দাঁত আর চুল বাদে আর সব জায়গায় টিবি হতে পারে। আমরা শুনি বোন টিবি, হাড়ের মধ্যে টিবি হয়েছে, কি কারণ? আগে জানতাম বুকে টিবি হয়, কিন্তু এখন টিবি সর্বত্র হচ্ছে। তাহলে এর থেকে বেরিয়ে আসার আমাদের যে পথ, সেটা কি? আমাদের ওইরকম কাশি বা ওই ধরনের কোনো অসম্ভব নেই। যেইটা হোক, পাতলা পায়খানা হোক, কি আমার গায়ে র্যাশ বেরোনো হোক, বা যাই হোক না কেন, আমরা সঙ্গে সঙ্গে ওই এনএম দিদিমণিদের কাছে আসতে পারি। আমরা আশা দিদিমণির সঙ্গে বলতে পারি। ভিআরপিরা প্রতিদিন 40টা করে বাড়ি তারা যাচ্ছে, সেই বাড়িগুলো দেখছে, তাদের সঙ্গে বলতে পারি। তারা সহযোগিতা করে নিয়ে যাবে। না পারলে আমার পঞ্চায়েত মেম্বার আছে, তাদের সহযোগিতা নিয়ে যাতে গ্রামে এই ধরনের রোগ প্রতিরোধ করতে পারি, সেটা আমাদের সবাই সম্মিলিত চেষ্টা। এই দিদিমণি শুনতে হবে, কথা বলা হবে। এই ধরনের রোগ যাতে আমরা প্রতিরোধ করতে পারি, সেটা আমাদের সমষ্টিগত সবার দায়িত্ব। অমুক 5,000 টাকা বেতন পায়, দায়িত্বটা তা নয়। আমাদের নৈতিক দায়িত্ব, সমাজ থেকে এই রোগ তাড়ানোর দায়িত্বটাই আমাদের। এর সঙ্গে 5,000, 2,000, 1,000 কোনো সম্পর্ক নেই। তাদের যেমন সামান্য কিছু সাহায্য করা হয়, যাতে তারা নিয়ম মেনে ডিউটিটা করে, আর আমরা নিয়মের বাইরে গিয়েও আমাদের ডিউটিটা আমরা করব। আমরা চেষ্টা করব তাদের সহযোগিতা করে। সরকারি যে স্কিমগুলো আছে, স্কিমগুলো সবার কাছে পৌঁছে দেয়। হেলথ সংক্রান্ত যে স্কিম আছে, সেগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। এবং আমরা যারা পঞ্চায়েত মেম্বার হয়ে আছি, আমাদের চোখে আসলে বা কানে শুনলে আমরা এটা কিন্তু ভীষণভাবে দেখবো, গুরুত্ব দিয়ে দেখবো, এবং প্রয়োজনে সেই পেশেন্টটাকে সরাসরি হসপিটালে নিয়ে ডাক্তারের কাছে পৌঁছে দেবো। আজকে টিবি পেশেন্টরা বললো না, মাসে মাসে তারা একটা সহযোগিতা পায়। এছাড়া জানেন তো, এই টিবি পেশেন্ট বার্ধক্য ভাতাও পাবে। এই টিবি পেশেন্ট ওই যে 500 টাকা সেটাও পাবে। এই টিবি পেশেন্টকে বিনা পয়সায় সমস্ত রকমের ওষুধ এবং চিকিৎসার যে পদ্ধতি, সেগুলো ফ্রি দেওয়া হবে। এতগুলো পদ্ধতি আছে। অতএব আমরা অনেকে জানি, অনেকে জানি না, এবং জানার আগ্রহ প্রকাশ করার দরকার আছে, যাতে সমাজ থেকে আমরা এই ধরনের সমস্ত অসুখকে সরিয়ে দিতে পারি। ডেঙ্গু মানে পতঙ্গবাহিত রোগ, এটা কিন্তু অনেক কন্ট্রোলে এসে গেছে। আমরা আরেকটু চেষ্টা করলে হয়তো আর গ্রামে ওই ধরনের জ্বর আর আসবে না। আমি ছোটবেলায় দেখেছি আমাদের ওই বিশ্বাস পাড়ায় কি বলো কলেরা হয়েছে, সব মরে গেছে, পুরো বিশ্বাস পাড়া আউট। একদিনে 20 জন মরে গেল। আমি নিজে দেখি, ছোটবেলার কথা বলছি। আজকে কিন্তু এই ঘটনা আর ঘটে না। কেন ঘটে না? সেই ঘটনা ঘটার পিছনেও কিন্তু
অনেক কারণ আছে, সরকারি প্রচেষ্টা, আমাদের প্রচেষ্টা, পঞ্চায়েত সমিতির প্রচেষ্টা, পঞ্চায়েত মেম্বারদের প্রচেষ্টা, তদুপরি আমাদের যে হেলথ স্টাফ আছে তাদেরও প্রচেষ্টা, যার জন্য কিন্তু নেই। আর জল আমরা জানি জলে আর্সেনিক থাকে, আয়রন থাকে, সেই সঙ্গে জীবাণু থাকে। সেই জল কিন্তু আমরা খাচ্ছি না, অনেক নিচের জল আমরা খাচ্ছি, ফলে এই ধরনের অসুখ কিন্তু আমাদের কাছে। এটা প্রচারিত নয়, এটা বাস্তব প্র্যাকটিক্যাল ঘটনা। অতএব এই কথাগুলো আমাদের সবার কাছে বলার দরকার। এটুকু আমার অনুরোধ সবার কাছে, আজকে সবাই এসছেন, অন্তত যোগ দিয়েছেন, আগামী কালকের থেকে আমাদের ডিউটি কিন্তু এই জায়গাটা হবে। কোনো ভনভনে মশা বা ওই ধরনের কোনো জিনিস যাতে জন্মাতে না পারে সেটাকে আটকানো, আমি আটকাবো, আমাদের যারা হেলথ স্টাফ আছে তারা আটকাবো, না পারলে হসপিটালের মানুষ বা চিকিৎসার সঙ্গে আমাদের ছাত্র সাহেবের একটা বিরাট টিম, ছাত্র সাহেবের সঙ্গে যারা আছে তারাও মাঠে নেমে যাবে এই কাজ করতে। আচ্ছা, আমি একটা ছাত্র সাহেব মনে আছে কিনা জানি, আমি ওই রাস্তার ধারে এই সাদা ফুল নিজেরও পার্থেনিয়াম মেরে দেওয়ার জন্য বলেছিলাম। আচ্ছা, আমাদের অঞ্চলে পার্থেনিয়াম সব গেছে রাস্তার থেকে, এখনো আছে কিছু, এখন থাকবে কেন? থাকার কথা না তো। এই রেশমা, কি খবর বলো দিন দেখি। আমি হ্যাঁ কার্তিকেরই শ্বাসকষ্ট হচ্ছে, সরাতে হবে। মানে ফুলে যাচ্ছে ওরা, এবার আমার পঞ্চায়েত থেকে বলেছিলেন যে ফুল মারা দেবে, ফুল মারা দেবে। আচ্ছা, পঞ্চায়েত থেকে সেই মারা ওষুধ দেওয়া হয়নি, ওইটা দিতে হবে। এবং এই বর্ষায় মূল মেরে দিলে ভালো কাজ হবে। হ্যাঁ, দিতে হবে না পঞ্চায়েত থেকে। ওইটা আমরা কোনোভাবেই ওই গাছ বাঁচতে দেবো না। আমরা সমস্ত অঞ্চল থেকে, অঞ্চলটা ব্লক থেকে, সারা জেলা থেকে সরিয়ে দেবো। দিদি যেমন বলছেন, মানে আমাদের মুখ্যমন্ত্রী যেমন বলছেন বাল্য বিবাহ রোধ করতে। দেখুন, আমরা এত কাণ্ডর পরও গতকালকে একটা ঘটনা বলছি, 14 বছর বয়স মেয়েটা বাড়ি থেকে একটা ছেলে নিয়ে চলে গেছে। তারা যাই হোক, মেয়ের বাবারা মেয়েটাকে নিয়ে এলো, পরের দিন রাত্রিবেলা আবার মেয়েটা ছেলে ছুটে। এই ঘটনা শুনুন, এদেরকে একবার চোখ কান বন্ধ করে থানা, পুলিশ এসে তুলে নিয়ে যায়, মেয়ের বাবাকেও নিক, ছেলের বাবাকেও নিক, এতে তাকাবার দরকার নেই।